এই ঘাটটি গিরিবালা ঘাট নামে পরিচিত। শহর কলকাতার আনাচে কানাচে প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যে কিছু মন্দির জনপ্রিয় হয়েছে আর কিছু মন্দির থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। আজকে আমি চলে এসেছি এমনই একটি মন্দিরে। এই মন্দিরটি হলো গিরিবালা দেবী রাধা গোবিন্দ জিউ মন্দির। সামনে সুবিশাল একটা নাট মন্দির, বেশ কিছু খিলানের উপর নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। মেঝেতে রয়েছে মার্বেল, সাদা মার্বেল দিয়ে সাজানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিশাল বড় এই নাট মন্দির। আর কড়িবর্গার সুন্দর ছাদ রয়েছে, পুরোনো দিনের ছাপ স্পষ্ট এই নাট মন্দিরে। আর নাট মন্দির পেরোলেই মূল মন্দির। মূল মন্দিরের প্রবেশদ্বারে দুটো নারী মূর্তি রয়েছে হাতে বাতিদান নিয়ে, আর তার দুপাশে রয়েছে হরগৌরীর মূর্তি। মন্দিরের মূল দরজা 3 খিলান বিশিষ্ট। আপনাদের নিজস্ব গন্তব্যস্থল থেকে আগরপাড়া আসতে হবে। আপনাদের যার যেরকম সুবিধা হবে তারা সেভাবে আগরপাড়া আসবেন। আমি সোদপুর হয়ে এসেছি, সেই জন্য আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে টিকিট কাউন্টারের দিক থেকে বেরিয়েছি। আর আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বেরোবেন। টিকিট কাউন্টারের কাছ দিয়ে বেরোতে গেলেই আপনারা সামনেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড। অটো টোটো এক জায়গাতেই স্ট্যান্ড রয়েছে। আর এখান থেকে যেতে হবে সাহেবকুটি স্ট্যান্ড। এখানে এসে বললেই হবে গিরিবালা দেবীর মন্দিরে যাব, তাহলে ওনারা আপনাকে নিয়ে যাবে। অটো টোটো দুটোই একই জায়গাতেই আসে, ভাড়া 14 টাকা লাগে। আর এই হলো অটো স্ট্যান্ড। আর এখান থেকে সামনের দিকে 2 থেকে 3 মিনিটের রাস্তা গিরিবালা দেবীর মন্দির যাওয়ার জন্য। এই সোজা রাস্তা দিয়েই যাব। সামনে একটা হনুমানজির মন্দির আছে, আর সামনে একদম দেখা যাচ্ছে যেই জায়গাটায় কি ধাক্কা লাগবে একটা শিব মন্দির রয়েছে। এই ছোট একটা হনুমানজির মন্দির। আর এই যে সামনে বলেছিলাম একটা শিব মন্দির আছে, এই শিব মন্দির থেকে বাঁ হাতে যাব। এখান থেকে 1 মিনিট মতো লাগবে মন্দিরে যেতে। সোজা গিয়ে ডান হাতে ঢুকবো। সামনে বাঁ হাতে নিতে গেলেই মন্দির। আমি আসলাম এই রাস্তাটা দিয়ে, আর পুরো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এই প্রাঙ্গণটি। এই যে এটা হচ্ছে গিয়ে মন্দিরে যাওয়ার মেন প্রবেশ পথ। আর এখানে যে বিধ্বস্ত যে প্রাচীন বাড়িটি রয়েছে, আর এই রাস্তা দিয়েই আমি প্রবেশ করব। বাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। রাস্তার ডান দিকে এই বাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেতরে না যাওয়াই ভালো, যে কোনো সময় বিপদ হতে পারে। মন্দির কর্তৃপক্ষ থেকেও এখানে একটা সাবধান বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রবেশ করছি মন্দিরে। এই মূল মন্দিরে বিরাজ করেন রাধা গোবিন্দ। আর এইখানে গোবিন্দর মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি, আর রাধার মূর্তিটি অষ্টধাতুর তৈরি।
মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য সুন্দর একটা প্যাসেজ করে দেওয়া হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গিরিবালা দেবী। আচ্ছা, গিরিবালা দেবী কে ছিলেন তার আগে একটু জেনে নিই। রানী রাসমণির 4 কন্যা ছিলেন: পদ্মমণি, কুমারী, করুণাময়ী আর জগদম্বা দেবী। পদ্মবতীর পুত্র ছিলেন গণেশচন্দ্র দাস। গণেশচন্দ্র দাসের পুত্র ছিলেন গোপাল কৃষ্ণ দাস। এই গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী হলেন গিরিবালা দেবী। আর এই গিরিবালা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই মন্দিরের প্রতিষ্ঠা দিন, সময়কাল আর দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিন, সময়কাল একদম একই। এটা আশ্চর্যজনক একটা বিষয়, তবে এটাই বাস্তব। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1262 সালে 18ই জ্যৈষ্ঠ, দিনটি ছিল বৃহস্পতিবার। আর এই মন্দির তার ঠিক 56 বছর পর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1318 সালের 18ই জ্যৈষ্ঠ, দিনটি ছিল বৃহস্পতিবার। সময় মোট 3 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এদিকটায় ভোগ প্রসাদের ঘর রয়েছে, আর প্রসাদ এখানেই চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয়। এই হাটে একটি দালান রয়েছে, আর এই দালানের এই দরজা দিয়ে বাইরে গেলে একটি ঘাট, সামনেই ঘাট রয়েছে, আর এই ঘাটটি গিরিবালা ঘাট নামে পরিচিত। দরজাটাতে যদিও এখন তালা মারা রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু মন্দিরের একপাশে 3টি করে 6টি উঁচু বেদির উপর 8 চালা শিব মন্দির রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে যদিও 6টি করে 12টি শিব মন্দির দেখা যায়, তবে এই মন্দিরে কিন্তু 3টি করে মোট 6টি শিব মন্দির দেখা যায়। তো শিব মন্দিরগুলোও আমি ভালো করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর মারফতে অবশ্যই ভালো করে শিব মন্দিরগুলোও দেখবেন। প্রতিটা শিব মন্দিরের দরজার খিলানের উপর পৌরাণিক কিছু দৃশ্য নকশা করা রয়েছে। এইখানে রয়েছে 3টি শিব মন্দির, যেটা এই সিঁড়ি দিয়ে উঠলে গেলে আপনি শিব মন্দিরগুলো দর্শন করতে পারবেন। আর ওই দিকটায় রয়েছে 3টি শিব মন্দির, ওইখানেও একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে উঠে ওই 3টি শিব মন্দির দর্শন করতে পারবেন। 1 নম্বরে রয়েছে রামেশ্বর। এই মন্দিরটির নাম রামেশ্বর। এইখানে রাধাকৃষ্ণের যুগল মিলন দৃশ্য দেখানো হয়েছে। শিবলিঙ্গগুলো কিন্তু প্রতিটি কষ্টি পাথরের তৈরি। দুই নম্বরটি রাজেশ্বর মন্দির। এই মন্দিরের একটি পৌরাণিক গল্প নকশা করা ছিল, বর্তমানে নেই। তিন নম্বর মন্দিরটি গোপেশ্বর মন্দির। এই মন্দিরে গোষ্ঠলীলার দৃশ্য দেখানো হয়েছে। বাকি 3টি মন্দির এই খিলানটার পরে প্লটে রয়েছে। চার নম্বর মন্দিরটি হলো তারকেশ্বর। এইখানে অনন্ত সজ্জার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
5 নম্বরটি ভুবনেশ্বর। এই মন্দিরে রাধাকৃষ্ণের রায় মিলনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর 6 নম্বরটি শেষ মন্দির যেটা, এটি হলো গিরিশ্বর। আর এই মন্দিরে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের দৃশ্য দেখানো হয়েছে। এই মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরে দৈনন্দিন পুজো অর্চনা করা হয়। এছাড়াও দোলযাত্রা, রাসযাত্রা ও জন্মাষ্টমী খুব জাঁকজমকভাবে পালন করা হয়। এই মন্দিরে ভক্তদের জন্য ভোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য আগের দিন ফোন করে জানাতে হয়, অথবা যেদিন আপনি আসবেন সেদিন সকাল 10টার মধ্যে এসে অফিস রুমে জানাতে হবে যে আপনি ভোগ গ্রহণ করবেন। তার জন্য 150 টাকা করে মাথাপিছু দিতে হবে। ফোন নাম্বারটা আমি ভিডিওর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের সাথে অবিকল মিল থাকলেও বিশেষ করে দুটো পার্থক্য রয়েছে। যেমন মন্দিরটি হলো পঞ্চরত্ন মন্দির, আর দক্ষিণেশ্বর মন্দিরটি হলো নবরত্ন মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী পূজিত হন, আর এই মন্দিরে রাধা গোবিন্দ পূজিত হন। আর এটা মন্দিরের পেছন দিক, এই যে শিব মন্দিরগুলো এই দিকটাই। এই যে দালানটা ভেতর থেকে দেখিয়েছিলাম, এই যে দালানের দরজাটা, আর এই দরজা দিয়েই এই যে বাঁধানো পুরো জায়গাটা, ঘাটে যাওয়ার রাস্তা। এই ঘাটটি গিরিবালা ঘাট নামে পরিচিত। মন্দিরের ভিডিও করা আপাতত শেষ করলাম। আশা করি আপনাদের মন্দির ভালোভাবে দেখাতে পেরেছি। মন্দিরে না আসলে মন্দিরের পরিবেশ সম্পর্কে একবারেই বোঝা যাবে না। সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এতক্ষণ ভিডিও করলাম, আপনারা অবশ্যই এই মন্দিরে আসবেন। প্রত্যেকের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রত্যেকের এই মন্দিরে খুব 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 ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত সবাই দেখবেন, আর ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই রকম নতুন ধরনের ভিডিও আরও দেখতে পান ও নতুন নতুন কিছু তথ্য জানতে পারেন। সেই জন্য আজকের মতো তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।